আজকে সকালটা মোটামুটি ঠিকই আছে, কিছুক্ষণ আগে একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। জামা কাপড় আর তুলিনি, বৃষ্টি হচ্ছিল, হয়ে আবার ইয়েও হয়ে গেল, কমে গেল, দিয়ে আবার রোদ উঠেছে। গুড মর্নিং। কালকে জামা কাপড় এখনও পর্যন্ত একটু একটু ভিজে আছে, দিয়েছিলাম, কিন্তু যে বৃষ্টি এলো বলে আবার তুলে নিলাম কালকেরগুলো, কারণ ওগুলো তো বেশ যথেষ্ট শুকনো। তো গুড মর্নিং, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। ছেলে গেছে টিউশন, অপেক্ষা করছিলাম, 11:30 বেজে গেছে, এই আসবে এই আসবে, সাইকেলের বেল শুনছি আর গিয়ে গিয়ে দাঁড়াচ্ছি, ভাবছি যে আসছে। তো তারপরে উনি ফোন করছেন, একটা আননোন নাম্বার, আমি আননোন নাম্বার তুলি না ফোনে, ছেলেটা বাইরে আছে বলে তুললাম। তো দেখছি একটা বন্ধুর ফোন থেকে ফোন করেছে যে আমি একটু ভারতী ভবনে আছি, আমাদের এখানে একটা ইয়ে আছে, কি বলবো, সব কিছু সাংস্কৃতিক ওখানে অনুষ্ঠান হয় আর কি। তো সেইখানে গেছে বন্ধুর সাথে, একটা গানের কম্পিটিশান চলছে সেখানে। আজকে সানডে, তো সানডেতে অনেক জায়গাতেই অনেক রকম প্রোগ্রাম চলে, অনেক জায়গায় ড্রয়িংয়ের কম্পিটিশান চলে, ওখানে আবার মিউজিক। আমাদের তো ওইসব অত খেয়াল রাখি না, যেহেতু গানের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের। ওই বন্ধু মনে হয় কেউ আছে, ও তো বন্ধুর সঙ্গে গেছে, দিয়ে বলছে বলে দিলাম তোমাকে, নাহলে তুমি তো আবার চিন্তা করবে। হ্যাঁ, চিন্তা তো আমি করবই, তো ঠিক আছে। একটুখানি ইয়ে করলাম যে না বেশিক্ষণ থাকবি না, চলে আসবি 12টার মধ্যে, কিন্তু বললো হ্যাঁ 12টার মধ্যে চলে আসবো। একটুখানি ইয়ে করলাম, কিন্তু আপনি চিন্তা করছি যে আমরা তো নিজেদের বয়সে এসবগুলো উপভোগ করেছি, তাই না? বন্ধু বান্ধবদের সঙ্গে একটু একটু ঘুরে চল তোর বাড়ি যাব না বলেই চলে গেছি, এসে বলেছি। কিন্তু সেই যুগটা অতটা খারাপ ছিল না, তো তাই আমাদের বাবা মারা অতটা চিন্তা করতেন। আর এখন দিনকাল যা খারাপ পড়েছে, 5-10 মিনিট দেরি করলেই চিন্তা হয়। তো যা বুদ্ধি করে ফোনটা করে দিয়েছে বন্ধুর ফোন থেকে, এখন 12টা অবধি অপেক্ষা করি কখন আসবে। আর গানের আওয়াজও পাচ্ছি, এমন নয় যে অন্য জায়গা থেকে ফোন করছে, গান হচ্ছে, আমি আওয়াজও পেলাম আর কি ফোনের মধ্যে। সে আমি এখনই সঞ্জয়কে ফোন করব, সঞ্জয়ের দাদাকে ফোন করবে যে যা তো দেখে আয় তো ওখানে আছে কিনা, সে এখন খোঁজ খবর এখনই চলে আসবে, কিন্তু করবো না। একটু বিশ্বাস রাখা উচিত সন্তানের প্রতি। আর ও তো এমনিতেও কোথাও যায় না, যখন গেছে থাক, একটুখানি আনন্দ করুক। আর এখানে আমি উচ্ছে আলু ভাজা বসিয়েছি, প্রেসার কুকারে আলু কেটে নিয়েছি, সেদ্ধ করবো। এখানে টমেটো কেটে নিয়েছি, আর এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর একটু ধোবো, চালটা ভিজিয়ে রেখেছি। হাঁড়ির মধ্যেই চাল দিয়ে আমি ধুয়ে ফেলি, ওই আলাদা করে করি না। আমার ওই আলাদা করে জল বসাবো, গরম করবো, দিয়ে চাল দিতে যাব না, দিয়ে হাতের মধ্যে সে গরম জল ছিটে আসে। এমনিতেই রান্না করে তো তেল ঝোল ছিটে আসে, তো সেই জন্য ওটা করবো না, ডালটা গরম করবো। তো চলো, এই হচ্ছে রান্নাবান্না। আর তো জানি না, সকাল থেকে তো রোদ দিচ্ছে, বিকেলবেলায় আবার কি করে, যদি বিকেলবেলায় বৃষ্টি নামায় তাহলে বেরোতে পারবো না, আর না নামালে বেরোতে পারবো। চলো, এখনো কিছু খাইনি, আমি উষা এসেছিলো, চা করে দিয়েছি, সেই একটু চা বিস্কুট খেয়েছি। কোমরটা প্রচণ্ড যন্ত্রণা, কালকে সন্ধ্যাকে বললাম একটু টিপে দাও, তো কোমরটা টিপিয়ে দিল, কিন্তু এই কোমর ব্যথাটা না মানে সারছে না, অন্য সময় টিপলেও আরাম লাগে। কারণ বেল্ট পরেও যদি শুচ্ছি, তো সেই শিবদাদার হাতটা আমার মট করছে, প্রচণ্ড ব্যথা। ঠিক আছে, ওষুধও খাচ্ছি, 2 দিন থাকবে, মানে কিছুদিন ব্যথাটা থাকবে, আবার হয়তো একটু কমবে। বেলটা রেগুলার পরছি, দেখা যাক স্পন্ডেলাইটিস তো অমনি হবে। চলো, আবার পরে আসছি। ঠাকুর দেখতে যাও না? হ্যাঁ, সোজা মণ্ডপটাতেই তো ঠাকুর হয়। হ্যাঁ, আগে তো ভিতরে ঠাকুর হতো। তুই ছোটবেলায় গেছিস? ছোটবেলাতে আমরা ভারতী ভবনে যাই কি, আমরা তো ভারতী ভবনে, কারণ তুই তো ড্রয়িং কম্পিটিশান করতে গিয়েছিলিস না ভারতী ভবনে, স্টেজটার ওপর ড্রয়িং করিস নি? হ্যাঁ, কবে করেছি? তাহলে এখন তো করো না, কোথাও তো ড্রয়িং কম্পিটিশান হলে নামই দাও না, তার কি হবে? ছোট থাকতে আমি সব জায়গায় নামটা দিতাম, তাই
দিয়ে হলোটা কি হচ্ছিলটা কি ওখানে ইয়ের ভিতরে হচ্ছিল? হ্যাঁ থিয়েটারে। আচ্ছা আমি তো আমি ওই জন্যই তো ভাবলাম যে ঠিক আছে একটু দেখ, কিন্তু কি বলতো এই যে বন্ধু আমরা তো তাকে চিনিই না। ও কোন তুমি দেখেছো তো যার সঙ্গে পড় দুজন নিয়ে সঙ্গে অভিনন্দন হয়ে? ও আচ্ছা বন্ধুটা ও কেন ও হঠাৎ ভারতীয় ভবনে যেতে গেল কেন? কেউ কি আরে অভিনব আর অঙ্কনে ওটা থাকে, ও ভারতীয় ভবন ওদের গোটা অভিনব এসেছিল। হ্যাঁ অভিনব না না অভিনব আসেনি, অভিনব রাস্তা থেকে আসা সরি অভিনব আসে বাড়িতে। এবারে ওদের বিআরএস এ আর কি, বিআরএস এর অনেক পার্টিসিপেন্টস পার্টিসিপেট করেছে ম্যাক্সিমাম বিআরএস এর। আর মানে কালকে হচ্ছিল ইয়ে নজরুল গীতি, আজকে হচ্ছে আধুনিক গীতি, কালকে আছে রবীন্দ্রসঙ্গীত। তো কালকে এই জন্যই আসনি ও পড়তে। আজকে বললো যে ইয়ে ভারতীয় অনেক কম্পিটিশন হচ্ছে ইয়ে গানের, যাবি? ভারতীয় মানে কোথায়? আচ্ছা চল থেকে ঘুরে আসছি। স্যার ছুটি দিয়েছে 11:25-এ, ঢুকলাম ওখানে 11:32-এ, দিয়ে ঢুকলাম, ঢুকে ইয়ে করলাম, আমি তো কিছু চিনি না, ঢুকলাম ওর সঙ্গে। সাইকেলটা কোথায় রাখলি? বাইরে। কোথায় যাবে? হ্যাঁ রাখলি, অত বড় ইয়ে সিমেন্টের গোটা লন কোথায় রাখলি? না সেই তো লন মানে সবই তো ওপেন না। যাক অন্তত বন্ধুর খাতিরে ভারতী ভবনটা চিনলি, আমরা নালে তো চিনিস না। আমরা পুজোর সময় নিয়ে যাই, কতদিন ওইখানে বসে থাকে যে ভিতরে পুজোর সময় তো এখন আর খোলে না। আরে ওটাই তো বলছি, ভেতরটা আমি চিনি না, কখনো দেখিনি। ভেতর ঢুকে দেখছি বাবা পুরো সিনেমা হল, থিয়েটার কি থিয়েটার, থিয়েটার সিনেমা হলে পর্দা হয়, এখানে স্টেজ থিয়েটার। এসিতে বসে আর তো ভালো লাগে, এসিটা সব থেকে ভালো, ঠান্ডা ঠান্ডা কোথায় যেটা সব থেকে ভালো লেগেছে। খিদে পেয়ে যায়নি? বাদাম ভাজা খাইছে কেউ? কেউ কি বাদাম ভাজা খাইছে? এসিতে বসে বাদাম ভাজা খাওয়ালেও তো তবু। এবারে কোন দেবার বাড়িতে কোন গেস্ট এসছে, বাবা ফোন করেছে, ঠিক হয়েছে এই বাবাটা বলতে লোক তোর ইয়ে ঠিক হয়েছে, কোন ভাই এসছে। আরে বন্ধুর সঙ্গে গিয়ে চিনেছে, আমরা ছোটবেলা থেকে কতবার নিয়ে গেছি, কোনোদিনও ভিতরে। আর এখন ওখানে পুজোটা বাইরে হয়, আলাদা একটা মণ্ডপ। হ্যাঁ ছোটবেলাতে তুমি আমাকে জ্ঞানটা করে দিয়েছিলে। কোনোদিন যেতে চেয়েছিস? তুই তো কোনোদিন যেতেই চাস। কতবার গেছি আমি, চলো আমি কতবার বলছি। আর একবারও ড্রয়িং কম্পিটিশন করেছে, সেটাও একটা স্টেজের উপরে হয়েছিল, মানে ওই জায়গাটা। সেটা কত বছর বয়সে করেছে সেটা মনে নেই আমার। বিয়ের পারপাসে আর কি ভাড়া দেয়, গেছে অনেকবার গেছে। ঠিক আছে তুই ইয়ে কর, জামাটা খোল, খুলে ঘাম মোছ, বসে জল টল খা। বন্ধুর সঙ্গে ভারতী ভবন ঘুরে এসছে, কি মজা। রান্নাঘর থেকে রোদটা দেখো। চলো 2টো বেজে গেছে, খাওয়া দাওয়া করবো। এখানে এই যে উচ্ছে আলু ভাজা, এটা তো দেখি ডাল, বিশেষ কিছু রান্নাবান্না আজকে করিনি। আর এই হচ্ছে ডিমের ঝোল, অনেকদিন পর আমি আজকে ডিমের ঝোলটা করলাম। ডিমের ঝোল খেয়ে অম্বল আমার একটা সহ্য হয় না, সেই জন্য ডিমের ঝোলটা আমি বাদই দিয়ে দিয়েছি। চলো খেতে দেবো, 2টো পেরিয়ে গেছে, সোয়া 2টো, প্রায় 2:30টা বাজছে। সন্ধ্যের জন্য দেরি হলো, সন্ধ্যে খাবে বলে পাউরুটি কিনেছি। ও যেখানে পড়ায় পাশেই একজন মাসিমা আবার লুচি খাইয়েছে, তাই আর পাউরুটিটা খাইয়ে নিয়ে এসছে। ছেলেকে জিজ্ঞেস করলাম তুই কি টিফিনে নিয়ে যাবি? বলছে আমি এই পাউরুটি খাইনি, আমরা খেয়ে নেবো চা। চলো খাওয়া দাওয়া করি। রান্নাগুলো একবার দেখিয়ে দিলাম, ভুলে গেছিলাম। দেখাই প্রজেক্ট, স্কুলের প্রজেক্ট বানাচ্ছে। 2:30 বাজছে। না না এর জন্য কোনো বসে থাকতে হবে, অ্যাকচুয়ালি অনেক দিন ধরে আমি বলছি একটু একটু করে কর। ঠিক আছে, এবার মানে কোন দিন জমা নেবে? দিয়েছে শুক্রবারে, কালকে নেবে। কতদিন ধরে বলছি। আর তুই আরো যে কি সব বলছিলিস, সেই চুড়ি দিয়ে ওগুলো তো করলি না? ওগুলো পোর্টফোলিও, যেদিন চাইবে আরেক এরপরে যখন আবার পোর্টফোলিও নেবে তখন করে দিয়ে দেবো। সেদিনকে বলবে তোর আগের দিন বানিয়ে দেবে। সেই তো তুমি চুড়িগুলোকে নিয়ে আসা বাবাকে বলবে। ও বাবা, আমি পুরো 12টা চুড়ি বার করে দিলাম, তাই না? ও তো ওতে খুশি হয় না, সবুজ চুড়িগুলো। আচ্ছা ওটাকে নিতে হবে। ও খুশি হচ্ছে কারোর উপর ব্লেম দিয়ে। আমি কবে ওকে চুড়ি বার করে দিয়েছিলাম, আমি তার জন্য শ্রাবণ মাসে ওগুলো করলাম না পর্যন্ত। এরকম মশাটা জ্বালানো, ফাইনালি করতে হবে, মরলো না। চলো
বলো উমর তোমার হবে হয়তো। তো আমরা বিকেলবেলায় একটু বেরিয়েছি, একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে এই হচ্ছে সেই ভারতী ভবন যেখানে সকালবেলায় ছেলে এসেছিল, সন্ধেবেলাতেও প্রোগ্রামটা হচ্ছে। তো ছেলে আমাদেরকে টানতে টানতে নিয়ে গেল, চলো চলো চলো। তাই ভিতরে গিয়ে একটু বসলাম, একটু গান শুনলাম, দু একটা গান শুনলাম, শুনে টুনে তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম। বন্ধুর সঙ্গে গেছে তো বন্ধু দেখিয়েছে। আমরা যদি এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা ওকে দেখাতে নিয়ে যেতাম তাহলে এই রবীন্দ্রসঙ্গীত, গজল, এইসব গানগুলো শুনে বলতো যে এগুলো কি তোমাদের ভালো লাগছে, কি শুনছো। কিন্তু যেহেতু বন্ধু নিয়ে গেছে তাই ওর খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা। সব থেকে হচ্ছে এই এসির ভিতরে বেশ বসে আছে চেয়ারে, এটাই ওর মানে ভালো লাগছে সব থেকে। তো দেখো ভিতরে বেশ লোক রয়েছে, ভালো লাগলো আমাদের অনুষ্ঠানটা, খারাপ নয়। मेरा दामन बहुत साफ है, मेरा दामन बहुत साफ है, कोई तहमत लगा दीजिए, कोई तहमत लगा दीजिए, कोई तहमत लगा दीजिए, कोई तहमत लगा दीजिए, लज़्ज़त गम बढ़ा दीजिए, लज़्ज़त गम बढ़ा दीजिए। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে সোমবার, আর কালকে আর ভিডিওটা আমি শেষ করিনি কারণ ওই বাইরে গিয়েছি, তারপরে পিসি শাশুড়ির কাছে গেছি, তারপরে পিসি শাশুড়ির ওখানে পিসি শাশুড়ির একটু শরীরটা খারাপ করেছিল, এইসব মানে করতে করতে রাত 10:30 বেজে গেছে। আর বাড়িতে এসে মানে বাইরে একটু খাওয়া দাওয়া করেছিলাম, এগরোল টেগরোল আর কি। তারপর পিসি শাশুড়ি কেক বানিয়েছিল, ওটাও খেয়ে নিয়েছি, দিয়েছি পেট মেট ঠাই, আর ভালো লাগছিল না তাই আর কালকে খুব বেশি তো আমি ভিডিওটা বানাইও নি। তো আজকে সকালবেলায় ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে সকালেই ভিডিওটা না হয় শেষ করব। তো আজকে সোমবার, আজকে মনে হয় শ্রাবণ মাসের 3য় সোমবার। আমি তো বাড়িতেই পুজো দিলাম সকালবেলায়, আগে স্নান টান সেরে পুজোটা দিয়ে দিল। বাবা পুজো দেবো কি,
একের পর এক এমন কাজ চলে আসছে। মানে স্নান করে বেরোলাম, স্নান করতে ঢুকেছি, উষা চলে এলো। মানে বাসি কাজকর্ম সেরে সুরে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গেলাম। জল আসেনি, জল দেরি করে আসবে, তো বাথরুমে ঢুকলাম। মা উষা চলে এলো। এবার উষা চলে এলো মানেই আমি আর ঠাকুর ঘরে চলে যেতে পারবো না, ওকে একটু চা বানিয়ে দিতে হবে। উষার কাজ করতে করতে ওকে চা বানিয়ে দিলাম, তা আমিও একটু চা বিস্কুট খেয়ে নিলাম। দিয়ে তারপরে উষা গেল। উষা যাওয়ার পরে আমি ভাবলাম ঠিক আছে, তাহলে এবার ঠাকুর ঘরে চলে যাই, পুজোটা দিয়ে নিই। চলে এলো কলের জল। এবার কলের জল যখন চলে এসছে, এবার যখন ভিতরে পাইপটা নিয়েছি ঘরের ভিতরে, সেই পাইপটা আমি লাগিয়ে দিয়ে আমি ঠাকুর ঘরে চলে যেতে পারছি না, কারণ হঠাৎ করে দেখবো জল উঠতে উঠতে পড়ছে, গর্দর পুরো জলে জলাময় হয়ে যাবে। তো এই করে মোটামুটি জল ভরতে ভরতে আমার শেষ পর্যন্ত আমি স্নান করতে গেছি, মানে স্নান হয়েছে আমার 9:30, আর আমি পুজো দিতে গেছি 11:30। সে আবার হাত পা ধুলাম ভালো করে, তারপরে পুজো দিতে গেলাম। তো যাই হোক, পুজো সব দেওয়া হলো, মানে এখন আর তারপর পুজো মানে জল ভরেই চলে গেছি ঠাকুর ঘরে, আর ঘেমে স্নান। তারপর সঞ্জয় এলো, করে এসেই ব্যাস সঞ্জয় চলে এসছে। এবার সঞ্জয়কে খেতে দেওয়া, আর আমি মুগের ডাল বসিয়ে ভাবলাম পুজোটা করে নেবো। মুগের ডালও হয়ে গেল, সব হয়ে গেল। দিয়ে সেই ডাল বসিয়ে রেখেই এই যে মুগের ডাল একটু আজকে না নারকেল দিয়েছি। কালকে ওই বাবা ধামের দেহঘরে একজন প্রসাদ দিয়েছিল, তার সঙ্গে একটা নারকেল ছিল, ধুয়ে রেখে দিয়েছিলাম। তো নারকেলটা কী করবো, তাই এটা মুগের ডালে দিয়ে দিলাম। আর এদিকে ভেন্ডি আলু ভাজা, এটা আগে ভেজে তুলে রেখেছি, আলুটা ভেজে নিলাম, আবার ভেন্ডিটা মিশিয়ে দেবো। আর করবো বাঁধাকপি, সেদ্ধ করে ভাপিয়ে ফেলে দিয়েছি। কি গন্ধ, দেখি একটু ভালো করে করতে হবে। একটু মটর টটর থাকলে, মটরশুঁটি তো আর এখন পাওয়া যাবে না, একটু মটর থাকলে ভিজিয়ে দিতাম, তো সেটাও নেই। তো চলো, কালকের থেকে ব্লগটা করছি, আজকে আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আনন্দ থাকো, আর আমার পাশে থাকো। ভিডিও দেখো বেশি বেশি করে, পারলে লাইক করো আর শেয়ার করে দেবো। বাই।